আজকে করব চ্যাপ্টার 5-এর এ। চ্যাপ্টার 5-এর এ হচ্ছে আপথ্রাস্ট ইন ফ্লুইড, আর্কিমিডিস প্রিন্সিপাল অ্যান্ড ফ্লোটেশন। প্রথম জিনিস হচ্ছে আপথ্রাস্ট। বলতো আপথ্রাস্ট কাকে বলে? আপথ্রাস্ট এনিওয়ান? আপথ্রাস্ট কি? ওপরের দিকে যে থ্রাস্ট হয়, ওপরের দিকে থ্রাস্ট মানে হোয়াট ইজ থ্রাস্ট? থ্রাস্ট কি? থ্রাস্ট ইজ আ পারপেন্ডিকুলার ফোর্স। আচ্ছা, সাপোজ আমার কাছে একটা কন্টেইনার আছে, যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারের মধ্যে জল আছে। কি আছে এই কন্টেইনারে? জল আছে। আমি কি করলাম, যে একটা ব্লককে এই কন্টেইনারের মধ্যে চোবানোর চেষ্টা করলাম। ব্লকটায় কি চেষ্টা করলাম? চোবানোর। ব্লকটা ডুববে? কেন ডুববে না? কেন? তার মানে যত এটাকে ওপর দিক থেকে ফোর্স দেব, নিশ্চয়ই ও যদি না ডুবতে চায় তাহলে নিচ থেকে ও কি দেবে? কোথায় দেবে? বডির উপরে। তার মানে যখন আমি ওকে ওপর থেকে নিচের দিকে ফোর্স দেব, নিশ্চয়ই নিচ থেকে ওর উপরে একটা উল্টো দিকে ফোর্স কাজ করবে। এই যে নিচ থেকে উল্টো দিকে ফোর্স, এই এফটা, এটাকে এফ বি বলে। এটাকে আমি আপথ্রাস্ট বলবো, বা এটাকে বলবো বয়েন্ট ফোর্স। কি বলবো? বয়েন্ট ফোর্স। তাহলে দুটো নাম আছে, আইদার ওটাকে আপথ্রাস্ট বলবো, নয়তো ওটাকে কি বলবো? বয়েন্ট ফোর্স। আর এই যে ফোর্সটা আমি দিচ্ছি, আমি এটাকে বাইরে থেকে দিতে পারি, এটা একটা পসিবিলিটি। বা এরকম হতে পারে যে এই যে বডিটা আছে, ওর তো নিজস্ব একটা ওয়েট আছে। বডিটার ওয়েট কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। তার মানে দিস মাস্ট বি দি ওয়েট অফ দি বডি। তার মানে যে কোনো একটা বডি যেটা ফ্লোট করছে, তার উপরে দুটো ফোর্স কাজ করে। একটা ফোর্স হচ্ছে বয়েন্ট ফোর্স, একটা ফোর্স হচ্ছে ওয়েট অফ দ্য বডি। যদি বডিটাকে ফ্লোট করতে হয় তাহলে প্রিন্সিপাল অফ ফ্লোটেশন কি? প্রিন্সিপাল অফ ফ্লোটেশন কি? ফ্লোটেশন কি? প্রিন্সিপাল ফ্লোটেশন, FLOATATION। ফ্লোটেশন কি? সেটা বলছে যে একটা বডি তখনই ফ্লোট করবে যখন তার যা ওয়েট, দ্যাট উইল বি ইকুয়াল টু দি বয়েন্ট ফোর্স। বডিটার যে ওয়েট, সেটা কার ইকুয়াল হতে হবে? বয়েন্ট ফোর্স। রামিয়ানি উঠে পড়ো, পেছনে চলে যা, ওর পেছনে। তাহলে সেটা কার ইকুয়াল হতে হবে? বয়েন্ট ফোর্স। তার মানে নিশ্চয়ই এই ওয়েট মাস্ট বি ইকুয়াল টু দি বয়েন্ট ফোর্স FB। তাহলে ডাব্লু কি? ডাব্লু ইজ দি ওয়েট, FB কি? FB ইজ দি বয়েন্ট ফোর্স। ক্লিয়ার হয়েছে? তাহলে ডাব্লু কি? ডাব্লু হচ্ছে ওয়েট, FB কি? FB হচ্ছে বয়েন্ট ফোর্স। তাহলে আমরা আপাতত ক্লিয়ার হয়ে গেলাম আপথ্রাস্ট কাকে বলে, আপাতত ক্লিয়ার হয়ে গেলাম বয়েন্ট ফোর্স কাকে বলে। এখন যেটা পড়বো সেটা হচ্ছে আপথ্রাস্ট কেন হয়। কেউ বলতে পারবি আপথ্রাস্ট কেন হয়? আপথ্রাস্ট কেন হয়? ওয়াটারের ডেন্সিটির জন্য বলবো না, আর একটু যদি সুন্দরভাবে ভাবি আপথ্রাস্ট কেন হয়। এনিওয়ান এলস? ওয়াটার, হ্যাঁ বলা যায়, বাট ওটা বেশি পেঁচিয়ে বলা হয়ে যাবে। আর দেখ একটু বুঝি যে আপথ্রাস্ট কেন হয়। আমরা পড়েছি এটা ছোটোবেলায়। মনে করি এটা হচ্ছে একটা লিকুইড সারফেস। আমি কি করেছি, যে এখানে প্রথমে কিছু রাখিনি, যেই এই লিকুইড সারফেসটার মধ্যে আমি একটা অবজেক্টকে ঠিক এইটুকুনি ঢোকাবো। বলতে পারবি অবজেক্টের কতটুকু পোর্শন এর মধ্যে ঢুকিয়েছি? এইটুকু না, রাইট? তাহলে যখন ওই পোর্শনটা ছিল না, তখন ওখানে কি ছিল? জল ছিল বা ওয়াটার ছিল। যখন ওটাকে ঢুকিয়ে দিয়েছি, তখন ওখানের জলটার কি হলো? সরে গেল। তার মানে এই অবজেক্টটা কি করলো? নিশ্চয়ই এইখানে যেটুকু ভলিউম অফ ওয়াটার ছিল সেটাকে সে কি করে দিল? ডিসপ্লেস। তাহলে এখানে কি হলো? এখানে হলো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার। ক্লিয়ার হয়েছে? তার মানে এখানে যদি ওয়াটারটা ডিসপ্লেসড হয়ে যায়, তাহলে ওইটুকু পোর্শন ডোবার জন্য ঠিক যতটুকু
ওয়েটের ওয়াটার ডিসপ্লেস হবে। কতটুকু ডিসপ্লেস হবে ওয়াটার? যতটুকু ওয়াটারের ওয়েট ডিসপ্লেস হবে। ওয়াটারের মাস বলছি না, কি বলছি? ওয়েট। তাহলে এইখানে যেটুকু জল ধরে ঠিক সেটুকু জলের তো কিছু একটা ওয়েট আছে। ঠিক যতটুকু ওয়েট ডিসপ্লেস হচ্ছে সেটাই হচ্ছে আমার বয়েন্ট ফোর্স। ক্লিয়ার হয়েছে? তাহলে বড় বড় করে লিখে নাও যে বয়েন্ট ফোর্স এফ বি ইকুয়ালস টু ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড। buoyant force FB is weight of the displaced liquid. সাপোজ আমি ওর পরে দুটো কেস নিয়ে ডিসকাস করছি, একটা হচ্ছে এই কেসটা, একটা হচ্ছে এই কেসটা। বলতো এই কেসটাকে যদি বি নাম দিই, এই কেসটাকে যদি সি নাম দিই, কোন ক্ষেত্রে ডিসপ্লেসড লিকুইডের ওয়েট বেশি? সি। তাহলে কোন ক্ষেত্রে বয়েন্ট ফোর্স বেশি? ব্যাস, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। দিস ইজ দি বেসিক প্রিন্সিপাল অফ আপথ্রাস্ট। তার মানে যার ক্ষেত্রে বেশি লিকুইড ডিসপ্লেসড হবে তার ক্ষেত্রে বয়েন্ট ফোর্স উইল বি গ্রেটার। সবসময় কি জল হতে হবে না, যে কোনো লিকুইড হলেই এটা পসিবল। আচ্ছা, লিকুইড ছাড়া কি তাহলে বয়েন্ট ফোর্স হতে পারে? ধর একটা বালি আছে, বালির মধ্যে ঢুকে দিলাম, কোনদিন বয়েন্ট ফোর্স হবে না? কেন বলতো? কারণ বালি ফ্লুইড নয়, ওটা তার ক্ষেত্রেই হবে যে ফ্লুইড হবে। আচ্ছা বলতো তাহলে হাওয়ার ক্ষেত্রে কি বয়েন্ট ফোর্স হতে পারে? হতে পারে। হাওয়া কি ফ্লুইড? তাহলে হাওয়া যদি ফ্লুইড হয়, যে ফ্লুইড হবে তার ক্ষেত্রেই হবে। জল ফ্লুইড, জলের ক্ষেত্রে হবে। অ্যালকোহল ফ্লুইড, অ্যালকোহলের ক্ষেত্রে হবে। হাওয়া ফ্লুইড, তাহলে হাওয়ার ক্ষেত্রেও হবে। বালি ফ্লুইড, বালির ক্ষেত্রে হবে না। একদম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? হ্যাঁ বল। ওকে, ডান। গেল, এইটুকু আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে তাহলে তিনটে কন্ডিশন, একটা বডি ফ্লোট করবে না সিঙ্ক করবে তার জন্য, 3 কন্ডিশনস। দেখ, দেখবি বইয়ে এইগুলো অনেক বড় বড় প্যারাগ্রাফ করে লেখা আছে। সেলিনা বই একটু বেশি বেশি লেখা আছে। এটা কিচ্ছু লাগবে না, যে কনসেপ্টটা বলছি সুন্দর করে কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে নে, দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। ঠিক আছে, বাকিটা মাথা থেকে বেরিয়ে হয়ে যাবে। যদিও পড়বি ওটা, বাট অত ওরমভাবে পড়ে লাভ নেই। যেভাবে লেখা আছে, যেভাবে বলছি এভাবে শোন। সাপোজ এইটা হচ্ছে লিকুইড লেভেল, সেম লিকুইড লেভেল, সেম লিকুইড লেভেল। তার মানে কি, এর নিচে কি আছে? লিকুইড। সাপোজ জল, এর নিচে কি আছে? জল। এর নিচে কি আছে? জল। ক্লিয়ার হলো? সাপোজ আমি এইখানে একটা কাঠ দিয়েছি। কি দিয়েছি? কাঠ, উড। উড কি করে? ফ্লোট করে। এখানে আমি দিয়েছি সাপোজ একটা প্লাস্টিকের মধ্যে জল ভরে। কি দিয়েছি? প্লাস্টিকের মধ্যে জল ভরে। তার মানে সেইখানে ভাসবে কীরমভাবে বলতো? এইরমভাবে ভাসবে। বুঝতে পেরেছিস? কি ভরে দিয়েছি? প্লাস্টিকের মধ্যে জল ভরে। আর এখানে সাপোজ আমি হাওয়া কিচ্ছু নেই, এমনিও ভাসবে। আর এখানে আমি দিয়েছি কি? এখানে আমি দিয়েছি হচ্ছে ইট বা লোহা বা এনিথিং যেটা ডুবে গেছে। প্রথম ফার্স্ট প্রিন্সিপাল, এইটা ফ্লোট করছে, রাইট? ফ্লোট করা মানেই এর উপরে একটা বয়েন্ট ফোর্স কাজ করছে, একটা ওয়েট কাজ করছে। এইটা কেস এ, কেস বি, কেস সি। ক্লিয়ার হলো? ভালো করে বুঝবে। প্রথমে আমি কি করেছি? এই উডটাকে বাইরে তার ওয়েট মেজার করেছি। প্রথমে আমি এই জলের ব্যাগটার বাইরে একটা ওয়েট মেজার করেছি, এই আয়রনটার বাইরে একটা ওয়েট মেজার করেছি। ক্লিয়ার হয়েছে? উডটার যখন বাইরে ওয়েট মেজার করেছি, সাপোজ সেটা এসছে 20 নিউটন। কত এসছে? 20 নিউটন। জলের ব্যাগটার যখন ওয়েট মেজার করেছি, সাপোজ এটা হয়েছে 60 নিউটন। লোহাটার যখন ওয়েট মেজার করেছি, সাপোজ এটা হয়েছে 250 নিউটন। ক্লিয়ার হলো? এবার কি হয়েছে? সাপোজ এদের সবার ভলিউম সেম। সবার ভলিউম কি? সেম। যখন এটা ফ্লোট করছে তাহলে একটা বয়েন্ট ফোর্স এখানে কাজ করবে। কোন দিকে কাজ করবে? গুড। তাহলে বয়েন্ট ফোর্স কোন দিকে হবে? ওপরের দিকে। এর ওয়েট কোন দিকে কাজ করবে? এর ওয়েট কাজ করবে নিচের দিকে। এই ওয়েটের ভ্যালু কত? 20 নিউটন। ক্লিয়ার হয়েছে? তাহলে বাইরে যে ওয়েট দিয়ে মেজার করেছি সেই ওয়েটটাই হচ্ছে এই ওয়েটটা। তাহলে এটা কত হবে? 20 নিউটন। যদি এটাকে ভাসতে হয়
তাহলে ইকুইলিব্রিয়ামে দুদিকের ফোর্স সেম হয় না ডিফারেন্ট হয়? সেম। তাহলে বয়েন্ট ফোর্সের ভ্যালু কত হবে? 20 নিউটন। ক্লিয়ার হয়েছে? যে যদি একটা বডিকে ভাসতে হয় বা একটা বডি যদি না সরে যায় তাহলে এখানে নিশ্চয়ই দুদিকে সমান ফোর্স কাজ করছে, তার জন্যই তো সরছে না। তার মানে উপরে যতটা ফোর্স দিচ্ছি নিচেও সেম ফোর্স দিচ্ছি, তাই দেখ সরছে না। তার মানে এখানে এইটার এটা যদি সেম না হয় তাহলে কি ভাসবে? তাহলে ভাসতে গেলে প্রথম কন্ডিশন কি? এই দুটোকে কি হতে হবে? সেম হতে হবে। তার মানে এফ বি আর ডাব্লু সেম হবে না ডিফারেন্ট হবে? সেম হবে। তাহলে এফ বির ভ্যালু কত হবে? 20 নিউটন। সো দিস উইল অলসো বি 20 নিউটন। কনসেপ্ট ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না। চলে আসি পরের কেসে। এটাও তো ভাসছে। কীরকমভাবে ভাসছে? যে ওর আপার পোর্শনটা জলের লেয়ারের সাথে লেগে আছে, ও ভাসছে। কীভাবে ভাসছে? আপার পোর্শন ইজ টাচিং দি লিকুইড সারফেস, রাইট? তাহলে ওখানেও একটা বয়েন্ট ফোর্স কাজ করবে তো, ওখানেও একটা ওয়েট কাজ করবে তো। বয়েন্ট ফোর্স কোন দিকে কাজ করবে? ওপর দিকে। তাহলে এটা কি হবে? দ্যাট উইল বি বয়েন্ট ফোর্স এফ বি। ওর ওয়েট কোন দিকে কাজ করবে? ওয়েটের ভ্যালু কত হবে? গুড, দ্যাট ইজ 60 নিউটন। বয়েন্ট ফোর্সের ভ্যালু কত হবে? কারণ যদি ফ্লোট করতে হয় ওয়েট আর বয়েন্ট ফোর্স কী হতে হবে? সেম হতে হবে। ভালো কথা। এটা ডুবে গেছে। কি হয়েছে? ডুবে গেছে। সাপোজ এর যা ভলিউম এর ভলিউমও সেম ধরে নিলাম, লিকুইডটাও সেম। কি বললাম? এর যা ভলিউম ওর ভলিউমও সেম, ওরা একই লিকুইডের মধ্যে আছে। তার মানে এ যতটা লিকুইডকে ডিসপ্লেস করবে ও সেম লিকুইডকে ডিসপ্লেস করবে। তাহলে এ যদি 60 নিউটন হয় বয়েন্ট ফোর্স, তাহলে এ যতটা লিকুইডকে ডিসপ্লেস করেছে তার ওয়েট কত? 60 নিউটন। এর ভলিউম সেম, তাহলে এ যদি 60 নিউটনের লিকুইডকে ডিসপ্লেস করে এ কত নিউটনের লিকুইডকে ডিসপ্লেস করবে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কারণ ওদের ভলিউমটা সেম, একই লিকুইডে চুবিয়ে দিয়েছি, রাইট? তার মানে এর উপরে যে বয়েন্ট ফোর্স হবে তার ভ্যালু কত হবে? 60 নিউটন। কারোর এখানে কনসেপ্ট প্রবলেম আছে? না। এর ওয়েট কত? 250 নিউটন। এবার বলতে পারবি তাহলে এটা ডুবে আছে কেন? তার মানে ওয়েট ইজ লেস দ্যান বয়েন্ট ফোর্স। হ্যাঁ বল। ওয়েট ইজ মোর দ্যান, ওয়েট ইজ মানে ক্যালকুলেশন এরর। ওয়েট ইজ মোর দ্যান বয়েন্ট ফোর্স। ক্লিয়ার হয়েছে? এবার ওয়েট যখন বয়েন্ট ফোর্সের থেকে বেশি হলো তার মানে নিশ্চয়ই ও যখন রয়েছে ওকে নিচের দিকে টেনে এনেছে কেউ, একা থেকেও নিচে নামতে পারে না। তাহলে নিচে আসতে গেলে নিশ্চয়ই একটা এক্সেস ফোর্স হতে হবে। বলতে পারবি এইখানে এক্সেস ফোর্স কত? গুড, 250 মাইনাস 60। তাহলে এই যে এক্সেস ফোর্সটা এটাকে এফ এ বলে। কি বলে? এফ এ, বা কেউ কেউ এটাকে ডাব্লিউ এ বলে। ডাব্লিউ এ মানে হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট। ডাব্লিউ এ মানে কি? অ্যাপারেন্ট ওয়েট। অ্যাপারেন্ট ওয়েট কী হবে? নিশ্চয়ই ডাব্লু মাইনাস বয়েন্ট ফোর্স। ডাব্লু কত? 250 নিউটন মাইনাস বয়েন্ট ফোর্স কত? 60। দ্যাট উইল বি 190 নিউটন। ক্লিয়ার হয়েছে? বলতে পারবি যে এই যে কেসটা যখন ও ফ্লোট করছে এখানে অ্যাপারেন্ট ওয়েট কত? ভেরি গুড। দিস কেস অ্যাপারেন্ট ওয়েট এফ বি কত? এটা ডাব্লিউ এ দিয়ে লেখ। এই ক্ষেত্রে অ্যাপারেন্ট ওয়েট কত? 0। এই ক্ষেত্রে অ্যাপারেন্ট ওয়েট কত? এই ক্ষেত্রেও অ্যাপারেন্ট ওয়েট 0। তার মানে যদি একটা বডি ফ্লোট করে আমি কি কি কন্ডিশন পাচ্ছি? একটা কন্ডিশন পাচ্ছি যে তার ওয়েট আর বয়েন্ট ফোর্স তাকে কি হতে হবে? তাহলে কন্ডিশন অফ ফ্লোটেশনে কি? যে ওয়েট অফ দ্য বডি মাস্ট বি ইকুয়াল টু দি বয়েন্ট ফোর্স অন দি বডি বাই দি লিকুইড। এইটা হচ্ছে এক কথায় সব কথা। ক্লিয়ার হলো? এবার যদি আমি ডেন্সিটি দিয়ে দেখি, এই যে উড এটা লিকুইড, যখন আমি উডটাকে এর মধ্যে চুবিয়ে দিচ্ছি এইটুকু লিকুইডেই ওর সমান ওয়েট হয়ে যাচ্ছে। তাহলে কার ডেন্সিটি বেশি, লিকুইডের না উডের? ভেবে দেখো, এত বড় একটা উড তার একটা ওয়েট আছে, তো সামান্য এইটুকু লিকুইডই তার ওয়েটের সমান হয়ে যাচ্ছে। তাহলে তাহলে কে বেশি ডেন্স? লিকুইড। কারণ ও বেশি ডেন্স বলি তো অল্পতেই ওর ওজন বেশি হয়ে যাচ্ছে। ধরো আমি এইটুকু লোহা নিলাম, এক ব্যাগ তুলো নিলাম, কে বেশি ডেন্স? লোহা। ওই জন্য তো এইটুকু লোহাতে এক ব্যাগ তুলো সমান ওজন হয়ে যায়, রাইট? তার মানে যার ডেন্সিটি বেশি হবে তার অল্প মাসেই, মানে অল্প মাস বলছি, তার অল্প ভলিউমেই
অনেকটা ওয়েট হবে, যার ডেন্সিটি কম হবে তার অনেকটা ভলিউমেও অল্প ওয়েট হবে। ক্লিয়ার হয়েছে? তার মানে এইটার ক্ষেত্রে আমি কি বলতে পারবো, যে নিশ্চয়ই ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স ডেন্সিটি অফ লিকুইডের থেকে কম না বেশি? কম। তাহলে এখানে কি লিখবো? ডেন্সিটি অফ সাবস্টেন্স, রো এস মানে কি? রো এস মানে কি? রামজানি শুনতে পাচ্ছি না। রো এস মানে কি? হ্যাঁ, আটটু এগিয়ে বাবা, আটটু এগিয়ে, এইখানটায়, অত পেছনে যাস না তো, দেখতে পাচ্ছি না। ডেন্সিটি অফ সাবস্টেন্স কি হবে? লেস দেন কি হবে? ডেন্সিটি অফ লিকুইড, কারণ এটা সাবস্টেন্স, এটা লিকুইড, তাহলে ডেন্সিটি অফ সাবস্টেন্স উইল বি লেস দেন ডেন্সিটি অফ লিকুইড। ক্লিয়ার হয়েছে? অর্ণার পাশে চলে যা। ডেন্সিটি অফ সাবস্টেন্স উইল লেস দেন ডেন্সিটি অফ লিকুইড। কিন্তু আবার হাসলে আবার পাঠিয়ে দেবো পেছনে। এখানে আয়, এখানে এখানে কি ভরা ছিল? জল। এটা কি ছিল? জল। তাহলে জলকে জলের মধ্যে দেখলে জল ভাসছে, তাই তো দেখলাম। তার মানে এখানে গল্পটা কি হলো? ডেন্সিটি কি লেস, গ্রেটার না ইকুয়াল? ইকুয়াল। তার মানে আর একটা কেসে ফ্লোটেশন হতে পারে যখন ডেন্সিটি অফ সাবস্টেন্স ইকুয়াল টু ডেন্সিটি অফ লিকুইড, কিন্তু তখন স্পেশাল টাইপের ফ্লোটেশন। কি হবে? পুরোটা ডুবে যাবে, শুধু মাথাটা তার কি হবে? লেগে থাকবে, ডুববে না, লেগে থাকবে। ক্লিয়ার হলো? এর সব থেকে সুন্দর বোঝার জায়গা হচ্ছে, যদি এটার হাফ ডোবাতাম তাহলে নিশ্চয়ই এর হাফ ফোর্স উপর দিকে দিত, তাহলে ও কী করতো? নিচের দিকে তো 60 নিউটনই থাকতো, কারণ ও টোটাল ওয়েট বেশি। ওকে সাপোজ হাফের থেকে বেশি ডোবালাম, তখন সেই হিসেবে এখানে ওয়েট হতো। যতক্ষণ না পুরো ডোবাবো ততক্ষণ কি 60 নিউটন হবে? তার মানে জলের প্যাকেট তখনই ভাসবে যখন ওর ওয়েট 60 নিউটন হবে। আর ওটা কখন হবে? বয়েন্ট ফোর্স, যখন ওটাকে পুরো আমি জলের মধ্যেই ডুবিয়ে দেবো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর একটা কেসে ও ভাসে না, ও ডুবে থাকে। কি কেস? যখন সাবস্টেন্সটার ডেন্সিটি বেশি না কম? বেশি। কারণ দেখ, এইটুকু জায়গার তো লিকুইডকেও সরিয়েছে, এইটুকু জায়গার লিকুইডকে সরানো হওয়ার পরে যে বয়েন্ট ফোর্স হয়েছে সেটা 60 নিউটন। তাহলে এইটুকু লিকুইডের ওয়েট কত? 60 নিউটন। কিন্তু এইটুকু বডিটার ওয়েট কত? 250 নিউটন। তাহলে একই ভলিউমে কার ওয়েট বেশি হচ্ছে, বডিটার না ডিসপ্লেস লিকুইডের? তাহলে কে বেশি ডেন্স? তাহলে ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স ইজ গ্রেটার দ্যান ডেন্সিটি অফ দ্য লিকুইড। ক্লিয়ার হয়েছে? তার মানে আর একটা কেস কি হতে পারে? সেটা হতে পারে ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স গ্রেটার দ্যান ডেন্সিটি অফ দ্য লিকুইড। দেবেশ্র ক্লিয়ার হয়েছে? সোজা হয়ে যাও তাড়াতাড়ি। হ্যাঁ, একদম পরিষ্কার। তাহলে ফ্লোটেশনের প্রিন্সিপাল ক্লিয়ার হয়েছে, ডেন্সিটি দিয়ে ফ্লোটেশন ক্লিয়ার হয়েছে। ওকে, কখন ডুববে কখন ডুববে না ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। চলো এইটুকু একটু লিখে নাও, যেটুকু করালাম। প্রপার্টিজ অফ আপথ্রাস্ট। ফার্স্ট প্রপার্টি তোরা নিজেরাই পারবি, কারণ আশা করি তোরা বুঝেছিস। যদি বুঝে থাকিস তাহলে বলবি, তাহলে আমি বুঝতে পারবো যে তোরা পেরেছিস। সাপোজ এই একটা লিকুইড সারফেস, দুটো বডিকে ইমার্জ করছি। একটা বডি হচ্ছে এই সাইজের, একটা বডি হচ্ছে এই সাইজের। বডি এ, বডি বি, কার আপথ্রাস্ট বেশি? কেন? তার মানে যার সাবমার্জড ভলিউম বেশি হবে, কোন ভলিউম বেশি হবে? যার সাবমার্জড ভলিউম বেশি হবে তার আপথ্রাস্ট কি হবে, বা বয়েন্ট ফোর্স কি হবে? বেশি হবে। তাহলে দেখো প্রপার্টি নাম্বার 1 রিড করছি, শুনবে। লার্জার দ্য ভলিউম অফ এ বডি সাবমার্জড ইন এ লিকুইড। বারবার করে বলছি, এমনি ভলিউম হলে হবে না, ভলিউম যেটা সাবমার্জড আছে। তাহলে যার যত বেশি পোর্শন সাবমার্জ থাকবে তার আপথ্রাস্ট কি হবে? তত বেশি। বর্ষা ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটোর মধ্যে কার আপথ্রাস্ট বেশি হবে? বি এর আপথ্রাস্ট বেশি হবে। নেক্সট হচ্ছে যে দুটো বডি আছে, দুটো বডিকে আমি ডুবিয়ে দিয়েছি। কি করেছি? দুটো বডিকেই ডুবিয়ে দিয়েছি। দুটো বডির ভলিউমই সেম, অ্যাবসলিউটলি সেম। এইটা হচ্ছে আয়রন, এইটা হচ্ছে সাপোজ অ্যালুমিনিয়াম। সেম ভলিউম। কি বললাম? সেম ভলিউম। দুটো বডিকে এর মধ্যে চুবিয়ে দিয়েছি। আপথ্রাস্ট কিরম হবে? আপথ্রাস্ট কার উপর ডিপেন্ড করে? দুজনের ভলিউম
তাহলে আপথ্রাস্ট কী হবে? বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? রনি ইকুয়াল হয়েছে তাহলে কি রোহিত। তাহলে দুজনের যদি ভলিউম সেম থাকে, ইট ডাজ নট ম্যাটার হোয়াট ইজ দেয়ার ডেন্সিটি। ডেন্সিটি ম্যাটার করছে না, কি ম্যাটার করছে? ভলিউম। দুজনের যদি সেম ভলিউম হয়, দেন দেয়ার আপথ্রাস্ট উইল অলসো বি সেম। একদম কনসেপ্ট ক্লিয়ার? ডান। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট রিড করছি। ফর দ্য সেম ভলিউম অফ এ বডি ইনসাইড এ ফ্লুইড, আচ্ছা এটা ডেন্সিটির সাথে বলে, যাই হোক আমরা এটাও করে নেবো, এটা লিখে নাও একটুখানি, যে ফর সেম ভলিউম, সপ্তর্ষি ঘুরে যা, ফর সেম ভলিউম of two substances of varying density, for same volume of two substances of varying density placed in same liquid, comma the densities will be same, placed in same liquid, comma the densities will be the upthrust will be same, the upthrust will be same. ক্লিয়ার হয়েছে? the upthrust will be same. ডান। চলো নেক্সট হচ্ছে, সাপোজ আমার দুটো লিকুইড আছে, আমি একই সাবস্টেন্সকে এই দুটো লিকুইডের মধ্যে চোবাচ্ছি। সাপোজ এটা লিকুইড এ, এটা লিকুইড বি। কাকে চোবাচ্ছি? একই সাবস্টেন্সকে চোবাচ্ছি। সাপোজ এখানে একটা ব্লককে দিয়েছি, আবার এখানে কি করেছি, একটা ব্লককে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? দুটো ব্লকেরই ভলিউম সেম ব্লক, এটার থেকে নিয়ে ওটার মধ্যে সাপোজ দিয়ে দিয়েছি। ক্লিয়ার? সাপোজ এটা মার্কারি, সাপোজ এটা অ্যালকোহল। ডেন্সিটি অফ অ্যালকোহল ডেন্সিটি অফ মার্কারির থেকে কম না বেশি? কম। একই ভলিউম, বলতো কোনটায় আপথ্রাস্ট বেশি হবে? তার মানে আপথ্রাস্ট কোনটা বেশি হবে? মার্কারিতে। তার মানে এইখানে ও যে আছে, তাহলে এ নিশ্চয়ই এতটুকু ভলিউমের মার্কারিকে ডিসপ্লেস করেছে। এ কি করেছে? নিশ্চয়ই এতটুকু ভলিউমের কাকে ডিসপ্লেস করেছে? অ্যালকোহলকে। তাহলে কার ডিসপ্লেসড পোর্শনের ওয়েট বেশি হবে, মার্কারি না অ্যালকোহল? এ, কারণ মার্কারির ডেন্সিটি ইজ মোর। পয়েন্ট বিটা রিড করছি তোর বইয়ের। পয়েন্ট বি আছে দেখ, ফর দ্য সেম ভলিউম অফ এ বডি ইনসাইড এ ফ্লুইড মোর দ্য ডেন্সিটি অফ লিকুইড গ্রেটার ইজ দ্য আপথ্রাস্ট। তার মানে এর যা আপথ্রাস্ট হবে এফ এ, এর যা আপথ্রাস্ট হবে এফ বি, এফ এ উইল বি গ্রেটার দ্যান এফ বি। ইজ ইট ক্লিয়ার? এই যে মার্কারির মধ্যে চুবিয়েছি, তাহলে কতটুকু ভলিউমের মার্কারিকে বার করবে? ঠিক এর ভলিউম যা। অ্যালকোহলের মধ্যে চুবিয়েছি, কতটুকু ভলিউমের অ্যালকোহলকে বার করবে? এর ভলিউম যা। এবার এই যে সেম ভলিউমের মার্কারি আর সেম ভলিউমের অ্যালকোহল, কার ওয়েট বেশি হবে, মার্কারির না অ্যালকোহলের? তার মানে যার ওয়েট বেশি হবে তার আপথ্রাস্ট কি হবে? তাহলে এখানে আপথ্রাস্ট কার বেশি হবে? মার্কারি। এখানে আপথ্রাস্ট কার কম হবে? একদম পরিষ্কার, কোনো কনফিউশন আছে? গুড। আচ্ছা, নেক্সট রিড করছি, দ্য আপথ্রাস্ট অ্যাক্টস অন দ্য বডি ইন আপওয়ার্ড ডাইরেকশন অ্যাট দ্য সেন্টার অফ বয়েন্সি। দেখো, সেন্টার অফ বয়েন্সি, নাও ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পোর্শন। হোয়াট ইজ সেন্টার অফ বয়েন্সি আমরা একটু আলোচনা করবো। ওকে, বেশ কনসেপচুয়াল জিনিস, এটা একটু দেখবে। সাপোজ এইটা হচ্ছে আমার লিকুইডটা। ক্লিয়ার হয়েছে? এটা লিকুইড মানে এর উপরে লিকুইড আছে না নিচে লিকুইড আছে? নিচে। এই হচ্ছে আমার বডিটা। আমার বডিটা কীরকম? এইরকম হচ্ছে আমার বডিটা, রাইট? এই যে বডিটা, বলতে পারবি যদি এটা একটা স্কোয়ার হয়, আমি একদম, আচ্ছা কিউব বডি, যদি এটা একটা কিউব বডি হয়, তার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে? তাহলে কিউবের নিশ্চয়ই জিওমেট্রিক্যাল সেন্টারে। আমি 2D দিয়ে দেখাচ্ছি, বাট কিউবের জিওমেট্রিক্যাল সেন্টার বুঝতে পেরেছিস তো, যে অপোজিট ডায়াগোনালগুলো যেখানে কাট করে। ক্লিয়ার হয়েছে? মানে 3Dতে আঁকলে কেমন হবে? 3Dতে আঁকলে ছবিটা দেখ ঠিক এইরকম হবে।
এইখান থেকে এইখান অবধি একটা দাগ টানবো, এইখান থেকে এইখান অবধি একটা দাগ টানবো, যেখানটা কাট করবে দ্যাট ইজ দ্য মিড পয়েন্ট অফ দি কিউব। তাহলে ওর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? ওর মিড পয়েন্টে। এইটার নাম দেবো আমরা জি। কি নাম দেব? জি স্ট্যান্ডস ফর সেন্টার অফ গ্র্যাভিটি। ডান। ওটাকেই কি করেছি, এখানে চুবিয়ে দিয়েছি। যেই চুবিয়ে দিয়েছি ও ভাসতে শুরু করে দিয়েছে। তো ওটাকে আমি চুবিয়ে দিয়েছি, দেখ তো সেম দেখাচ্ছে না, নাকি একটু বড় হবে? সেমই থাকলো, ছোট হবে? আচ্ছা ঠিক আছে, ওটুকু অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার বলতে এর মধ্যে ডিসপ্লেসড পোর্শন কতটুকুনি? গুড। তাহলে এখানে জিটা দেখ এরকম জায়গায় আছে না জি, রাইট? আর নিচের যে পোর্শনটা বলতে পারবি এই পোর্শনের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? শুধু নিচের পোর্শনটা। নাও মেক দিস ভেরি ক্লিয়ার, কোন পোর্শনের কথা বলছি? শুধু নিচের পোর্শনটা। শুধু নিচের পোর্শনের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? তার মানে শুধু নিচের পোর্শনটা সেন্টার অফ গ্র্যাভিটি এরকম কোনো জায়গায় হবে না। এবার চোখ বন্ধ করে ভুলে যা যে ওখানে সাবস্টেন্সটা আছে। মনে করো ওখানে সাবস্টেন্স নেই, ওখানে জল আছে। সবুজ পোর্শনে কে আছে? জল আছে। যদি সবুজ পোর্শনে জল থাকে তাহলে ওইখানে একটা এরকম কিউবয়েড টাইপের জল হয়ে গেল না? এই কিউবয়েড টাইপের জলের সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা? ওটাকে বলবো সেন্টার অফ বয়েন্সি। কি বলবো? তাহলে এই জলটা কি? ডিসপ্লেসড লিকুইড। তাহলে ডিসপ্লেসড লিকুইডের একটা সেন্টার অফ গ্র্যাভিটি আছে। তাহলে ডিসপ্লেসড লিকুইডের সেন্টার অফ গ্র্যাভিটিকে কি বলবো? সেন্টার অফ বয়েন্সি। বুঝেছিস? একদম ক্লিয়ার? তাহলে লিখে নাও যে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য, এটাকে বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এইটা কি? দিস ইজ সেন্টার অফ বয়েন্সি। সেন্টার অফ বয়েন্সি তার মানে এটা কি? দিস ইজ দি সেন্টার অফ দি displaced liquid. Center of buoyancy is the center of the displaced liquid. Center of buoyancy is the center of the displaced liquid. হয়েছে? চলো তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। আচ্ছা ডান। চলো হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা এবার আমরা করব যে রিজন ফর আপথ্রাস্ট। কেন হয় আপথ্রাস্টটা? কেন হয়? কেন হয় কেউ বলতে পারবি আপথ্রাস্ট কেন হয়? তুই একটু বলতে যাচ্ছিস, আমি আটকে দিলাম, বলছি ঘুরিয়ে বলা হবে। কেন হয় আপথ্রাস্ট? এনিওয়ান? আচ্ছা দেখো, সাপোজ এইটা আমার একটা লিকুইড সারফেস। এটা কি? লিকুইড সারফেস। আমি দুটো পয়েন্ট নিচ্ছি, একটা অবজেক্টকে এখানে ইমাজিন করছি, দুটো পয়েন্ট নিচ্ছি। এইটা হচ্ছে পয়েন্ট 1, এটা হচ্ছে পয়েন্ট 2। পয়েন্ট 1-এ প্রেশার আর পয়েন্ট 2-এ প্রেশার কোনটা বেশি? তার মানে এখানে প্রেশার যদি P2 হয়, এখানে প্রেশার যদি P1 হয়, তাহলে P2 গ্রেটার দেন P1। কেন P2 গ্রেটার দেন P1 কেন? গুড। তার মানে P2 কোন ডেপথে আছে? H2 ডেপথে আছে। তাহলে P2 কি লিখবো? যে P2 ইকুয়ালস টু H2 রো জি, রাইট? P1 কি লিখবো? H1 নিচে আছে, তাহলে P1 কি হবে? H1 রো জি। রো কি? ডেন্সিটি অফ লিকুইড। তাহলে এখানে রো কি? এখানে রো হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড। পরিষ্কার হলো? এবার তাহলে একটা তো প্রেশারের ডিফারেন্স আছে। প্রেশারের ডিফারেন্স কেমন? নিচে বেশি উপরে কম না? তাহলে যদি আমি একটা ডিফারেন্স ইন প্রেশার লিখি ডেল্টা পি, সেটাকে কি লিখবো? নিশ্চয়ই P2 মাইনাস P1 লিখবো না? কারণ নিচের দিকে বেশি উপর দিকে কম। তা নিচের দিকে যদি বেশি হয় উপর দিকে কমে, ঠেলা কোন দিকে লাগবে? নিচের দিকে। তাহলে বডি কোন দিকে উঠবে?
ওপর দিকে উঠবে, কিন্তু আমার এখানেও শান্তি হয়নি। আমি কী বার করতে চাইছি? আপথ্রাস্ট। কী বার করতে চাইছি? এবার এক্সেস যে প্রেশারটা কাজ করছে সেটা এই সারফেসটার উপরে কাজ করছে না, যেটা ওর তলার এরিয়া। কারণ আমার যদি অবজেক্টটাকে এরকম একটা কিউবয়েড টাইপের দেখতে হয়, তাহলে তলার এরিয়াটাই কাজ করছে। এর তো একটা এরিয়ার ভ্যালু আছে, এর এরিয়ার ভ্যালু সাপোজ ক্যাপিটাল এ। কত ভ্যালু? তার মানে এখানে নিশ্চয়ই একটা ফোর্স কাজ করছে। কি কাজ করছে? ফোর্স। তার মানে ফোর্সকে আমরা কি বলি? নিশ্চয়ই এক্সেস প্রেশার ইন্টু এরিয়া। কারণ এক্সেস প্রেশার কি? ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্স কি হবে? এক্সেস প্রেশার ইন্টু এরিয়া। তাহলে এক্সেস প্রেশার কত? নিশ্চয়ই P2 মাইনাস P1 ইন্টু এরিয়া। ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার। তার মানে এই যে ফোর্সটা, এই ফোর্সটাকেই বলে হচ্ছে আপ thrust. লিখে নাও, দিস ফোর্স ইজ নোন অ্যাজ আপ থ্রাস্ট। আপ থ্রাস্ট ইকুয়ালস P2 মাইনাস P1 টাইমস এরিয়া। লিখে নাও ভাই। আমরা এখানে কি দেখছি? এখানে দেখছি, আমার সাথে সবাই আমাকে হেল্প কর, কেউ লিখিস না, আমাকে হেল্প কর। P2 কি? শুনতে পাচ্ছি না। P2 কি? নিচের না ওপরে? P1 কি? গুড, আটটু আসতে। কে বড়, P2 না P1? তাহলে এক্সেস প্রেশার কত হবে? তাহলে এক্সেস প্রেশার পেলাম P2 মাইনাস P1। P2 কি? H2। গুড, তাহলে P2 কি? গুড। P1 কি? ক্লিয়ার। রো কি? রাইট। আচ্ছা, আমি কি বার করতে চাইছি? প্রেশার না আপথ্রাস্ট? আপথ্রাস্ট ফোর্স নাকি প্রেশার? চলে এলাম। তাহলে এটা কি হলো? ফোর্স। তাহলে এটা কি? আপথ্রাস্ট। এটা কি? তাহলে আপথ্রাস্ট নিশ্চয়ই এক্সেস প্রেশার ইন্টু এরিয়া। এক্সেস প্রেশার কি? বসিয়ে দিয়েছি ইন্টু এরিয়া। পরিষ্কার হয়েছে? আচ্ছা, এবার আচ্ছা কি হবে যদি আমি এই ভ্যালুগুলোও তো বসাতে পারি? তাহলে যদি এই ভ্যালুটা বসাই, তাহলে F ইকুয়ালস টু লিখতে পারি P2 জায়গায় H2 রো জি মাইনাস H1 রো জি ইন্টু এরিয়া বলতে পারি। তার মানে এখানে কি বলতে পারি? দেখ, H2 মাইনাস H1 রো জি ইন্টু এরিয়া বলতে পারি। H2 মাইনাস H1টা কি? H2 মাইনাস H1 এই হাইটটা না, তাই তো? হাইট ইন্টু এরিয়া, এইটার কি হয়? হাইট ইন্টু এরিয়া কি হয়? ভলিউম। তার মানে H2 মাইনাস H1 হচ্ছে এর হাইট, তার মানে এটা হচ্ছে H ইন্টু এ ইন্টু রো জি হচ্ছে না? H ইন্টু এ কি? ভলিউম ইন্টু রো ইন্টু জি। ভলিউম ইন্টু ডেন্সিটি অফ লিকুইড মানে কি? ভলিউম ইন্টু ডেন্সিটি কে? ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তাহলে মাস ইকুয়ালস টু কি হয়? ডেন্সিটি যদি হয় মাস বাই ভলিউম, তাহলে মাস কি হবে? তাহলে এখানে ডেন্সিটি টু ভলিউম কি হয়? মাস। কার ডেন্সিটি এটা? তাহলে এটা কার মাস হবে? লিকুইডের মাস। তার মানে মাস অফ দ্য লিকুইড ইন্টু জি। এমজি কি হয়? এমজি আরো সুন্দরভাবে বললে এমজি, এম এ ফোর্স, এমজি ওয়েট। কার ওয়েট? লিকুইডের ওয়েট। কোন লিকুইড? যে লিকুইডটা এই জায়গায় হয়তো ছিল। তার মানে দিস ইজ দি ওয়েট অফ দি ডিসপ্লেস লিকুইড। মজা লেগেছে? কঠিন লেগেছে? এটা নাকি কঠিন চ্যাপ্টার। যে বলেছে খুঁজে বার করিস তুই, তোর দেখা যাবে তোকে। হ্যাঁ, নির্ঝর নিজেকে খুঁজে বার করিস আজকে। আচ্ছা, এইটুকু কনসেপ্ট ক্লিয়ার? কোনো প্রবলেম আছে না? চলো আজকে। আচ্ছা, এবার বলছে আপথ্রাস্ট কার কার উপর ডিপেন্ড করছে। একটা আমরা ইজিলি বলতে পারি কার কার উপর আপথ্রাস্ট ডিপেন্ড করতে পারে। তাহলে একটা হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড, যেটা তোরা বললি, আর একটা ভলিউম অফ দ্য সাবমার্সড পোর্শন। ক্লিয়ার? ইজি। পেছন থেকেই বলা যায় যে একটা কি ডেন্সিটি আর একটা কি ভলিউম। ডেন্সিটি কার লিকুইডের, ভলিউম কার সাবস্টেন্সের। না, ভলিউম কার সাবমার্সড সাবস্টেন্সের, মানে ভলিউম অফ দ্য সাবমার্সড পোর্শন। ডান। জি তো কিছু বলার দরকার নেই, কারণ জি ইজ কনস্ট্যান্ট। নিশ্চয়ই আমরা চাঁদে গিয়ে এক্সপেরিমেন্ট করবো না। মানে জানি না, কেউ মনে করলো আমি আপথ্রাস্টের এক্সপেরিমেন্ট চাঁদে গিয়ে করবো, করতেই পারো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। এই যখন আপথ্রাস্ট আমরা বার করছি, আপথ্রাস্ট হওয়ার জন্য
আমাদের ওয়েটটা কি হয়, রিডিউসড হয় না বেড়ে যায়? আমাদের অ্যাকচুয়াল ওয়েট কি বেড়ে যায় না, আমরা একটা অ্যাপারেন্ট ওয়েট পাই, যে অ্যাপারেন্ট ওয়েটটা আমাদের অ্যাকচুয়াল ওয়েটের থেকে কম না বেশি? হেই, তো বেশি না হলে তো কম হবেই। অ্যাকচুয়াল ওয়েট ভাব না, 250 নিউটন নিচের দিকে কাজ করছিল লোহার জন্য, উপর দিকে কাজ করছিল 60, তাহলে অ্যাপারেন্ট ওয়েট কত হলো? 190। তাহলে অ্যাপারেন্ট ওয়েট কম হলো না বেশি হলো? কম হলো। যখন কেউ সাঁতার কাটে, কেটেছিস কোনো দিন? পাশের জনকে টেনে আনতে কষ্ট হয়? এখন কোলে করে টেনে আনতেই কাউকে জান বেরিয়ে যাবে না? তার মানে আচ্ছা, কখনো দেখেছিস জলহস্তী জলে কেন থাকে? হিপ্পোপটেমাস। জলহস্তী জলে কেন থাকে? না, নটা যোগ। জলহস্তী জলে কেন থাকে? ডাইনোসররা জলে কেন থাকতো? যত ভারী ভারী ডাইনোসর জলের মধ্যে থাকতো। কেন? তিমি মাছ জলে কেন থাকে? এবং সবাই বিলুপ্ত হয়ে গেছে, তিমি মাছ কেন হয়নি? ওয়েল, তিমি মাছ, বাবা তুই বাঙালি, আমিও বাঙালি, এরম এটা করিস না। তিমি মাছ জানিস না এটা কি করে হয়? ঠিক আছে, তাহলে দুটো জিনিস আছে। এই আনসারটা সেখানে হবে যেখানে বায়োলজি বা ইভলিউশনের ক্লাস হবে। ফিজিক্সের ক্লাসে ফিজিক্সের মতো আনসার, ফিজিক্সের ক্লাসে ফিজিক্সের মতো আনসার কেউ দিতে পারবে। জলহস্তী জলে কেন থাকে? বলে ওটা বায়োলজি ক্লাসে হবে। হ্যাঁ, আর কেউ? জলে নড়াচড়া করতে হিপোপটেমাসের কষ্ট কম। অ্যাকচুয়ালি কষ্ট কম না, হিপোপটেমাস ঠিক এরমভাবে জল ওদের টুং। আমি একটা ভিডিও দেখিয়ে দেবো, আজকে গ্রুপে পাঠিয়ে দেবো, দেখবি হিপোপটেমাস জলের মধ্যে টুং টিং এরকম করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেবো। তোর মনে হবে হিপোপটেমাস ঘুরছে না, মনে হবে একটা কিউট কোনো অ্যানিম্যাল টুরু টুরু করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে বিটিএস এর কেউ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা পাপা কি পারি না পাড়া, এত বড় সাইজ, আশ্চর্য। পাপা কি পারি কার? কেন, কোনো লোক কি মোটা হতে পারে না? মোটা হওয়া কি তার মৌলিক অধিকার নয়? হ্যাঁ, আচ্ছা নেক্সট, খুব মজার জিনিস, কুয়ো দিয়ে যখন জল তোলা হয়, কোথা দিয়ে জল তোলা হয়? কুয়ো দিয়ে যখন জল তোলা হয়, দেখবি বা নিজেও এটা বাড়িতে করে দেখবি যে একটা মগ বালতির মধ্যে ডোবাবি, যেই জলটা যতক্ষণ বালতির মধ্যে মগটা আছে কোনো অসুবিধা নেই, যেই তুললি ভালো লাগলো। আজকে বাড়িতে করে দেখবি, যে করেছিস? রোজ হয়? তাহলে সব থেকে ভালো কি বালতির মধ্যে ঢুকে পড়া, কিন্তু আমরা সেটা করি না। কাপড় কারা কাছে? আচ্ছা, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এই দাদা আর্কিমিডিসটা করিয়ে দিই, ঠিক আছে, তাহলে ঝামেলা থাকে না। আচ্ছা একদম আমাদের সবই হয়ে গেছে, একটু 2 মিনিট আমরা আর্কিমিডিসটা করলে এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। আর্কিমিডিস প্রিন্সিপালটা রিড করছি, শোনো, দেখবে এটা তোমাদের অলরেডি জানা। রিড করছি, আবার পেছনে পাঠিয়ে দেবো। Archimedes' principle states that when a body is immersed partially or completely in a liquid, মানে বডিটাকে একটু ডোবালাম বা পুরোটাই ডুবিয়ে দিলাম, it experiences an upthrust। কি এক্সপিরিয়েন্স করবে? upthrust which is equal to the weight of the liquid displaced by it। একটু আগেই করেছি না, যেটা আমরা থিওরিতে বললাম, আর্কিমিডিস আমাকে প্র্যাকটিক্যালি সেটাই বললো, যে তুমি একটা জিনিসকে চুবিয়ে দাও, তাহলে কিছুটা জল বেরিয়ে আসবে, যতটা জল বেরিয়ে আসবে সেটাই কী হবে? ওর আপথ্রাস্টের ইকুয়াল। সিম্পল একটা এক্সপেরিমেন্টাল সেট আপ, খুব সুন্দর এক্সপেরিমেন্টাল সেট আপ। সেটা হচ্ছে, আমরা কি কখনো ইউরেকা ক্যান দেখেছি? গুড। ইউরেকা ক্যানে একটা স্পেশাল ফিচার কি থাকে বলতো? একটা স্প্রাউট থাকে, ফুটো বলবো না, স্প্রাউট থাকে। অরিফিস বলবো না, বলবো স্প্রাউট। সাপোজ এটা হচ্ছে আমরা একটা ইউরেকা ক্যান, এখানে একটা স্প্রাউট আছে, ক্লিয়ার? ইউরেকা ক্যানে জল কত দূর অবধি ভরি? ঠিক এইটুকু জল ভরি না? এবার একটা সাবস্টেন্সকে স্প্রিং ব্যালেন্স দিয়ে তার ওয়েটটাকে মেজার করলাম। স্প্রিং ব্যালেন্স দিয়ে কী করলাম? ওয়েট মেজার করলাম। সাপোজ আমি কিছু একটা ওয়েট W1 পেলাম, সাপোজ। যখন এটাকে জলের মধ্যে চোবাবো, আবার স্প্রিং ব্যালেন্স দিয়ে মেজার করবো, ওয়েট কম হবে না বেশি দেখাবে?
বেশি না হলে তো কম হবেই। এটা কি কোনো লিকুইডের মধ্যে আছে? নেই। এটার ক্ষেত্রে নিশ্চয়ই একটা বয়ান্ট ফোর্স উপর দিকে কাজ করবে, তাই ওর তো একটা ওয়েট কম দেখাবে। তাহলে ওর নতুন ওয়েট এখানটা যেটা দেখালো দ্যাট ইজ W2, নিশ্চয়ই W2 লেস দ্যান W1। কেন লেস হবে W2? W2 কেন লেস হবে? কারণ একটা বয়ান্ট ফোর্স কোন দিকে কাজ করবে, উপরে না নিচে? ওপর দিকে। তাহলে ওটা এই ওয়েটটাকে কিছুটা ডিক্রিজ করে দেবে, রাইট? ও আচ্ছা আচ্ছা, না পুরোটার ওয়েট না, স্প্রিং ব্যালেন্স তো, বিম ব্যালেন্স নয় তো। তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে এক্সেস ওয়েট কতটা হলো? নিশ্চয়ই W2 মাইনাস W1 এইটাকেই তো ব্যালেন্স করলো। তাহলে W2 মাইনাস W1, তাহলে নিচের দিকে W2, উপর দিকে নিশ্চয়ই একটা বয়েন্ট ফোর্স, তাই জন্যই তো আমি অ্যাকচুয়ালি W1 পেলাম। এই নিচের দিকে W1, উপর দিকে বয়েন্ট ফোর্স, তাই তো আমি W2 অ্যাপারেন্ট ফোর্স পেলাম, তাই তো, অ্যাপারেন্ট ওয়েট। তার মানে এইটা কার সমান? নিশ্চয়ই বয়েন্ট ফোর্সের সমান, রাইট? সাপোজ W1 হচ্ছে 30 নিউটন আর W2 হচ্ছে 20 নিউটন, তাহলে বয়েন্ট ফোর্সের ভ্যালু কত হবে? 10 নিউটন। আমি কি করলাম, এই একটা বিকারে ওই যেটুকু জল এক্সেস হয়ে পড়ে যাবে সেটাকে কালেক্ট করলাম, করে এটার আবার ওয়েট মাপলাম, মেপে দেখলাম এর ওয়েট হবে 10 নিউটন। তার মানে আর্কিমিডিস প্রিন্সিপাল ভেরিফাইড হলো। তাহলে আর্কিমিডিস প্রিন্সিপাল কী বলেছিল? যেটুকু লিকুইড বেরিয়ে যাবে, ডিসপ্লেসড লিকুইড, সেটাই হবে কার সমান? আপথ্রাস্ট বা বয়েন্ট ফোর্সের সমান। তাহলে আমি কী করলাম, এক্সপেরিমেন্টটা আরেকবার বলছি। একটা ওয়েট মাপলাম, ওটাকে তারপরে কার মধ্যে চোবালাম? জলের মধ্যে। যেই জলের মধ্যে চোবালাম দেখলাম ওর ওয়েটটা কিছুটা কম দেখালো। কতটা কম দেখালো? 10 নিউটন কম দেখালো। তাহলে কিছুটা জল বেরিয়ে গেল, জলটাকে কী করলাম? ওয়েট করলাম, করে দেখলাম ও বাবা 10 নিউটনই তো বেরিয়ে গেছে। তার মানে আর্কিমিডিস দাদু কী বলেছিল? তো দাদু হবে না, দাদুর দাদু হবে রে। হ্যাঁ, দাদু টু দি পাওয়ার 4। ফালতু ফালতু লোকটা জন্মেছিল, কত কাজ বাড়ি দিয়ে গেছে আমাদের। এই সবথেকে খারাপ জিনিস আপেল, তাই না? আর্কিমিডিসের যদি আমরা A ফর অ্যাপেল বলি, দেখ A ফর আর্কিমিডিসও হয়, এগুলো হচ্ছে খারাপ, A ফর অরণ্যও হয়। আচ্ছা, এই কথাটার সাথে কে কে এগ্রি করছিস? তুই তো সামনেরগুলো দেখলি, পেছনগুলো তো দেখতেই পেলি না। দেখেছিস, সবাই এগ্রি করছে যে A ফর অরণ্যা খুব ভালো। হ্যাঁ, ডাব পড়লে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি কি বুঝতে পারলাম? আজকের চ্যাপ্টার কমপ্লিট। আজকের চ্যাপ্টার থেকে কি কি বোঝা গেল? প্রথমে একটু ছোট্ট সিনপসিস হয়ে যাক। সিনপসিস হচ্ছে, চোখ বন্ধ করে প্রথমে আমাকে বলো, সবাই চোখ বন্ধ করো, শুধু মুখে কথা হবে, চোখগুলো বন্ধ করো সবাই, সিরিয়াসলি। হ্যাঁ, আপথ্রাস্ট কোন দিকে কাজ করে, উপরে না নিচে? গুড। চোখ খুলবে না, চোখ বন্ধই থাকবে, থাবড়া মেরে গাল ফাটিয়ে দেবো কিন্তু, চোখ বন্ধ থাকবে। নেক্সট, একটা বডির ওয়েট নিচের দিকে কাজ করছে, জলের মধ্যে চুবিয়েছি, তার ওয়েট কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। কেন কমে যাবে? আপথ্রাস্ট কাজ করবে। গুড। যে আপথ্রাস্ট কাজ করছে, যদি বেশি ডেন্সিটির লিকুইডে চোবাই তাহলে আপথ্রাস্ট বেশি হবে না কম হবে? গুড। যদি বেশি ভলিউমকে ভেতরে চুবিয়ে দিই একই লিকুইডে, বেশি হবে না কম হবে? বেশি হবে। গুড। আপথ্রাস্ট যে হবে তার জন্য একটা লিকুইড ডিসপ্লেস হবে, তার সেন্টারটাকে কি বলে? সেন্টার অফ বয়েন্সি। বাহ। আর্কিমিডিস আমাকে কি বলেছিল? যে একটা যদি কোনো সাবস্টেন্সকে কারোর মধ্যে ইমার্স করে দেওয়া হয় তাহলে একটা লিকুইড ডিসপ্লেসড হয়ে যাবে, সেই যে ডিসপ্লেসড লিকুইডের ওয়েট সেটা আপথ্রাস্টের ইকুয়াল হবে। এটাই বলেছিল না অন্য কিছু বলেছিল? এটাই বলেছিল। এই এক্সপেরিমেন্ট করতে গেলে আমরা কি কি নিয়েছিলাম? ওকে, ইউরেকা ক্যান, তারপরে স্প্রিং ব্যালেন্স, আর একটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে প্রথমে কি করেছিলাম? অবজেক্টটার ওয়েট মেজার করেছিলাম। হাওয়ায় না জলে? তারপরে কি করেছিলাম? জলে। তখন কি বেরিয়ে এসেছিল? একটা লিকুইড বেরিয়ে এসেছিল। তারপরে লিকুইডটাকে মেজার করেছিলাম, তারপরে দেখলাম যে যতটা ওয়েট কমেছে সেটা কার সমান হয়েছে? বয়েন্ট ফোর্সের সমান হয়েছে। ভেরি গুড, চোখ খুলে ফেলো।